শ্রী শ্রী নিতাই গৌ সেবা কুঞ্জ। এটা হচ্ছে হলো শ্রী শ্রী নিত্যানন্দ নিবাস। মূলত এটা হচ্ছে হলো পাটবাড়ি ধাম। এখানে ব্রহ্ম হরিদাস ঠাকুরের ভজন কুটির। এটা এখানে হরিদাস ঠাকুর ভজন করতেন। এই ভজন ওনার জন্মস্থান ছেড়ে এসে, এখানে তো বন ছিল তখন, যে ভজন উনি করতেন, যে বৃক্ষের নিচে ভজন করতেন, সেই বৃক্ষের নাম হচ্ছে মাধবীলতা সিদ্ধ বৃক্ষ আর কি। আনুমানিক 1471 খ্রিস্টাব্দে নামাচার্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর বেনাপোলের এই স্থান শুভ আগমন করেন। পরবর্তীকালে এই স্থানে বেনাপোল পাটবাড়ি নামে খ্যাতি লাভ করে। নামাচার্য শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর বেনাপোল পদার্পণ করার পূর্ব হতেই একটি মাধবীলতা গাছের সমমহিমায় বিরাজিত ছিল। এই সেই গাছ নামাচার্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর সেই মাধবীলতাকে সামনে রেখেই তার ভজন কুটির নির্মাণ করেন। ওই মাধবীলতার পাদমূলে বসে তিনি প্রতিদিন 3 লক্ষ বার হরিনাম জপ করতেন। আজ 21 শতকের প্রথম পদে 2016 খ্রিস্টাব্দে সেই মাধবীলতা মহিরু আকার নিয়ে দণ্ডীয়মান নামাচার্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর এর নির্বাক সাক্ষীরূপে চিরভাস্কর। সেই মহির রূপ আপনারা দেখছেন, দেখুন কি সুন্দর। এখনও সেই মাধবীলতা এই বৃক্ষের তলে যারা অন্তত 1 মালা জপ করে, সেই 1 মালাও 1 লক্ষ মালার সমান হয়। এই সেই মাধবীলতা বৃক্ষ। আবার সব সময় খোলে না। হ্যাঁ, এটা হচ্ছে শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের দেহ নিয়ে যাচ্ছে। এখানে যাদের নাম দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি এখানে ডোনার আছে। ডোনার হইতে হয় সর্বনিম্ন ডোনার 25,001 টাকা, তারপরে আছে 1 লক্ষ টাকা, তারপরে আছে 5 লক্ষ টাকা। যারা আমরা এখন যে গৃহে প্রবেশ করছি, সেখানে ব্রহ্ম হরিদাস ঠাকুরের স্মৃতি বিজড়িত কিছু একটা দেখা যাবে। সেই জন্য টিকিট কেটে 20 টাকা টিকিট কেটে আমরা উপরে উঠছি। এটা 3 তলায় অবস্থিত। নামাচার্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জীবন স্মৃতিলীলা বিগ্রহ প্রদর্শনী মিউজিয়াম। প্রবেশ মূল্য 20 টাকা। এখানে তার স্মৃতি বিজড়িত মিউজিয়াম। আমরা ভিতরে প্রবেশ করছি। এই যে এখানে প্রবেশ মূল্য, ওনার একটু মাথায় একটু প্রবলেম আছে। আনুন করে ভিতরে যাচ্ছেন কেন? দেখুন টিকিট কাটতে বলে যাতে টিকিট কাটে না। হরিদাস ঠাকুরের আমি আপনাকে কইলাম, আপনারা আমার লাগে আপনারা আমার কি কইলেন? মাধবীলতা বৃক্ষ। সেই মাধবীলতা বৃক্ষর নিচে হরিদাস ঠাকুর জপ করছেন। এটা মিউজিয়াম হরিদাস ঠাকুরের। হরিদাস ঠাকুরের সুমধুর কণ্ঠে ভজন কীর্তন এলাকাবাসী এত মন দিয়ে শুনছে। সেই বিগ্রহ স্থাপন করা দেখুন। মূলপতিত বিচারালয়ে ভক্তি হরিদাসের জন্মকুল ব্রাহ্মণ পরিবারে, কিন্তু খুবই শৈশবকালে হরিদাস পিতৃহীন হন এবং সতীদাহ প্রথার কারণে মাতৃহীন হন। বংশের নিকট আত্মীয় কেউ না থাকায় প্রতিবেশী এবং নিঃসন্তান হাবিবুল্লাহ কাজীর ঘরেই শৈশব ও কৈশোর প্রাপ্তি হন।